একজন হাজির হজ পরবর্তী জীবন যেমন হওয়া উচিত। প্রাজ্ঞ আলেমরা হজের পর হাজিদের জীবন কেমন হবে তা বর্ণনার সময় বলেন, হাজিরা নিম্নোক্ত সংকল্পগুলো করবেন। যেমন ১, যে চোখ দিয়ে আল্লাহর কাবা দর্শনে তৌফিক দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা দেখিয়েছেন, সে চোখ দিয়ে গুনাহ করব না। ২, আল্লাহর রহমতের প্রতি আশা রেখে বলা যায়, তিনি আমার হজ কবুল করেছেন এবং এর বদৌলতে আমাকে নবজাত শিশুর মতো নিষ্পাপ করেছেন। ইনশাল্লাহ আমি পাপমুক্ত থাকার চেষ্টা করব। কোনো গুনাহ হয়ে গেলেও তাৎক্ষণিক তাওবা ও ইস্তিগফার করে নিব। ৩, বিদায় হজের বিভিন্ন স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঐতিহাসিক ভাষণে যেসব গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছেন তার সব কিছু মনে প্রাণে মানব এবং তার উপর অটল থাকব। ৪, আমার হজটি কবুল হলো কিনা এটা তো কেবল আল্লাহই জানেন, তবে এর একটি বাহ্যিক নিদর্শন হলো হজের পর দিনদারি ও ঈমানী অবস্থার উন্নতি হওয়া। সুতরাং নিজের দিনদারির প্রতি সতর্ক দৃষ্টি রাখা এবং তা উন্নতির চেষ্টা করা। ৫, মহান আল্লাহ যখন তার ঘর দেখা ও জিয়ারত করার তৌফিক দিয়েছেন তখন এই নিয়ামতের মর্যাদা রক্ষা করা। আল্লাহর অনুগ্রহে জান্নাতে প্রবেশ পর্যন্ত তার শুকর আদায় করতে থাকা। আল্লাহ সবার হজ কবুল করুন। আমিন।